কিছুদিন ধরে আমাদের এইদিকে প্রচন্ড বৃষ্টি পড়তেছিল, থামার কোনো নামই নিতেছে না। তো আজকের বিকেলবেলা হঠাৎ করে দেখি বৃষ্টি একটু থামছে। তারপরে আমি আর আমার ছোট বোন চলে গেলাম আমাদের বাড়ির পিছনে। বাড়ির পিছনে আইয়ে দেখতেছি জাম গাছে অনেকগুলো জাম পাইকে রয়েছে। এরপরে পাখিতেও অনেকগুলো খাইয়ে ফেলাইছে। এরপরে আমরা কিছু এখান থেকে জাম পারলাম। আমার জাম কালারটা দেখতে অনেক ভালো লাগে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আজকে আমরা জামগুলারে বানাই খাবো। তার জন্য আমার ছোট বোন এখানে জামগুলারে ভালো করে পানিতে ধুইয়ে নিতেছে। জামগুলো ধোয়া শেষ, এখন আমি একটা পাত্রে এগুলারে সব ডালিয়ে নেব। তারপর আমি হাত দিয়ে ভালো করে জামগুলারে কষলাই নিতেছি যাতে গোস্ত আর আটি আলাদা হয়ে যায়। জামডিরে আমি কষলাইয়ে নিছি, এখন আটি আর গোস্ত আলাদা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচ। আমাদের মরিচ অনেক জাল, তার লইগে আমি একটা মরিচ দিছি এখানে। এরপরে আমি হাত দিয়ে ভালো করে পিষাই নিতেছি মরিচটারে। তারপরে একটা দিয়ে দিছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিছি তেঁতুল, তারপরে দিয়ে দিছি নুন, এরপরে দিয়ে দিছি চিনি, তারপরে সরিষার তেল দিয়ে দিছি পরিমাণ মতো। যা যা লাগে এখানে আমি সবকিছুই দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আমি এগুলার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই তো আমাদের জাম বানানি হয়ে গেছে। কার কার জাম বানানি খেতে ভালো লাগে আমাদের বাড়ি জাম বানানি খেতে আসতে পারেন।